এক সময় আমিও মাদ্রাসায় সাধারণ শিক্ষক হিসেবে খেদমত করতাম, কিন্তু আমি মাদ্রাসায় সাধারণ শিক্ষক নাই, বরং একজন কৃত গোলাম তার মালিকের কাছ থেকে যেমন অধিকার পায় আমিও ঠিক মুহতামিমদের কাছ থেকে তেমনই অধিকার পাইতাম। অর্থাৎ আমাকে মুহতামিমরা যেটা নির্দেশ করবে ওটাই আমার মানতে হবে, চাই সেটা জায়েজ হোক বা না জায়েজ। আর ছাত্ররা যতই বেয়াদবি করুক বা যতই অপরাধ করুক তাকে বিন্দুমাত্র শাসন করলে অপমানিত হওয়া বা চাকরি যাওয়ার সম্ভাবনা নিশ্চিত। তাই এমন খেদমত আমার শিক্ষা ও লিবাসের সাথে যায় না, যার কারণে কানে ধরে তওবা করছে। এমন খেদমত আর জীবনেও আমি করতে চাই না, কারণ আমি একমাত্র আল্লাহ তাআলার গোলামি করতেই পছন্দ করি, কোনো মানুষের গোলামি নয়। আমার ছাত্র আমার সামনে বেয়াদবি করতে করতে বেয়াদবি পরিণত হয়, আর আমি শিক্ষক হয়ে শাসন করলে যদি এটা দণ্ডনীয় অপরাধ হয়, সেটা মুখ বন্ধ করে মেনে নেওয়াটাই হলো মুহতামিমের গোলামি করা এবং নিজের ছাত্রকে নিজেই বেয়াদবে পরিণত করা। আর আমার আল্লাহ তাআলা আমার মস্তিষ্কটাকে এমনভাবে বানিয়েছে যে প্রয়োজনে রাস্তার পাশে দাঁড়িয়ে সবজি বিক্রি করবো অথবা না খেয়ে মারা যাব, তারপরও রিজিক বাঁচাতে গিয়ে আল্লাহ তাআলার গোলামি ব্যতীত কোনো বাতিলের গোলামি করব না। এজন্য আমি সমস্ত সাধারণ মাজলুম শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই, প্রয়োজনে ছোটখাটো কোনো ব্যবসা করেন, তারপরও জালেম নামক মুহতামিমদের চাকরগিরি করতে গিয়ে কোনো মায়ের সন্তানকে বেয়াদবে পরিণত করেন না। কেননা শাসন ছাড়া পড়ালেখা শেখানো গেলেও আদব কায়দা শেখানো যায় না।